ভিডিও আমি বানাইতে চাইছিলাম না, তারপরেও বানাইতে হচ্ছে। আমার কাছে খুবই খারাপ লাগছে। বাংলাদেশের টিম ঘোষণা করা হয়েছে, টি-20 টিম ঘোষণা করা হয়েছে, ঠিক আছে গাইস, বাংলাদেশের টি-20 টিম ঘোষণা করা হয়েছে। তার মধ্যে মেহেদী মিরাজ নাই, সাইফুদ্দিন নাই, আমার বেস্ট প্লেয়ার। মিরাজ কি খারাপ খেলে? সে কি বিএনপি করে নাই এই কারণে বাদ পড়ছে? সে কি বিএনপি করে গাইস? আপনারাই বলবেন। মিরাজের খেলা কার কার ভালো লাগে গাইস? আপনারা সবাই একটু কমেন্টস করে জানাবেন। মিরাজ কি খারাপ খেলে? মেহেদী হাসান মিরাজ কি খুবই খারাপ খেলে? তার পারফরমেন্স কি খুবই খারাপ? আমার একটা পছন্দের প্লেয়ার, সে ভালো বল করে, অনেক সময় ব্যাটও হাল ধরে দেয়। অনেক ম্যাচ জিতাইছে না মেহেদী মিরাজ, ম্যাচ জিতাইছে না, তার দল থেকে বাদ দিয়ে দিল। কী কারণে বাদ দিল তারাই ভালো জানে, ম্যানেজমেন্ট ভালো জানে। যার পারফরমেন্স খারাপের কারণে কি বাদ দিল সেটা তারাই ভালো জানে। তবে আমার কাছে খুবই খারাপ লাগছে। এই যে সাইফুদ্দিন স্যামরার কথা না বললেই নয়। সাইফুদ্দিন অনেকদিন যাবত, প্রায় 6 মাস যাবত মনে হয় ইনজুরিতে ছিল। সেই ইনজুরি থেকে বিপিএলে কামব্যাক করলো। বিপিএলে কামব্যাক করে সে তো দারুণ দারুণ পারফরমেন্সও করছে মনে হয়, দারুণ পারফরমেন্স করছে। কিন্তু জিম্বাবুয়ে সিরিজে এমন ভালো কিছু করতে পারে নাই। তার কি সেটাই কি দোষ ছিল? এই কারণে বাদ দেওয়া হয়েছে? আমি বুঝতেছি না ম্যানেজমেন্ট কি করছে। তানভীরকে রাখছে, তানভীর এসে কি মেহেদী মিরাজ খারাপ? কারণ ম্যানেজমেন্ট ভালোই জানে। আমার বোধগম্য নয়। তো আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা কমেন্টস করবেন, ঠিক আছে গাইস, যে তানভীর বেস্ট না মেহেদী হাসান মিরাজ বেস্ট না সাইফুদ্দিন বেস্ট? কারণ লিটন দাসের কথা বলেন, লিটন দাস সে তো ডট বাবা, সে ডট বাবা অনেকদিন পারফরমেন্সই করতে পারে না, তারপরও সে দলে সুযোগ পাইছে। আমাদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তার স্ট্রাইক রেটটা দেখবেন, অন্যান্য দেশের স্ট্রাইক রেটটাও দেখবেন, অধিনায়ক হিসেবে তার স্ট্রাইক রেটটা। খুবই হতাশ লাগে না বলেন গাইস? আপনারাই কমেন্টস করে জানাবেন কেমন লাগে। এই হলো আমাদের বাংলাদেশের টিম। আমাদের 2 সিনিয়র প্লেয়ার আছে, সাকিব আল হাসান, সাইলেন্ট কিলার, মাহমুদুল্লাহ রিয়াদ। এদের 2জনে আমি খুবই পছন্দ করি, খুবই ভালো লাগে আমার কাছে, ঠিক আছে। এরা খুবই ভালো মানের প্লেয়ার। সিনিয়র হিসেবে পঞ্চ পাণ্ডবের ভিতরে এই 2জনই আছে। যাক, দোয়া করে বিশ্বকাপটা আপনারা ভালোই খেলেন, ভালো খেলা উপহার দিন দর্শকদের। দর্শকরা যেটা চাই সেটাই যেন পরিপূর্ণভাবে তৈরি করে দিতে পারেন, সেই দোয়াই করি। কারণ দর্শক চায় শুধু আপনাদের খেলা, তারা আর কিছু চায় না। তারা অনেক পরিশ্রম করে, অনেক ধৈর্য ধরে আপনাদের খেলা দেখে, বাংলাদেশের খেলা দেখে। কারণ দর্শক এরকমই, হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। সবচেয়ে বুক ফেটে যায় এই সাধারণ দর্শকদের। একটা খেলা যখন হেরে যায় তখন দর্শকের যে কত কষ্ট লাগে সেটা ভাষায় প্রকাশ করা যায় না। তাই অনুরোধ থাকবে, টিম ম্যানেজমেন্ট যারা করছেন, যে টিম গঠন করছেন, সবাই যেন একটু ভালো খেলে, বাংলাদেশের মুখ উজ্জ্বল করে রাখে। তবে আমার কাছে খুবই হতাশ লাগছে মেহেদী মিরাজকে বাদ দেওয়ার। মেহেদী মিরাজ তার কি দোষ ছিল আমি সেটা জানি না। সে কি বিএনপি করে না কোনো ঝামেলায় জড়ায় আছে সেটা আপনারা ভালো জানেন। আপনারা কমেন্টস করে জানাবেন। খুবই হতাশ লাগে। এত দারুণ একটা প্লেয়ার, সাইফুদ্দিন অনেকদিন যাবত ইনজুরি থেকে ফিরছে, তাকেও দলে নেওয়া হয় নাই। তো ম্যানেজমেন্ট ভালো জানে। আপনারা একটু কমেন্টস করে জানাবেন গাইস, কে বেস্ট। তো আমার কাছে একটাই চাওয়া পাওয়া থাকবে, যে আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল করুক। তবে এদের দ্বারা কি সম্ভব সেটা তাদের পারফরমেন্সে দেখে বোঝা যায়। সৌম্য সরকার দেখেন, সৌম্য সরকারও তেমন সুবিধা করতে পারে না, দীর্ঘদিন ফর্ম হারা থেকেও। যাই হোক, তারপরে দোয়া করি সবাই ভালো খেলুক, বাংলাদেশের মুখ উজ্জ্বল করুক, বাংলাদেশের বিশ্বকাপ বই আনুক, সেই দোয়াই করি আমরা দর্শক। তো আপনারা খারাপ মন্তব্য করবেন না। বাংলাদেশ টিম হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো মেহেদী মিরাজকে বাদ দেওয়াই। আমার কাছে খুবই খারাপ লাগছে, কারণ আমার খুব পছন্দের একটা প্লেয়ার, আমি তাকে খুবই পছন্দ করি, তার খেলা দেখি প্রতিনিয়তই। যেহেতু সবার খেলা দেখি, তারপর মেহেদী মিরাজের খেলা দেখি, খুবই ভালো লাগে।
তাকে বাদ দেয়, কারণ সে অলরাউন্ডার, সে বল ভালো বলও করে, মাঝে মাঝে ব্যাটিংটাও করে দেয় খুব গুরুত্বপূর্ণ জায়গায়, দু একটা ম্যাচ জিতাইছেও সে। তো আর কিছু বলতে চাচ্ছি না গাইস, আপনারা কমেন্টস করে জানাবেন কে বেস্ট। এই পর্যন্ত গাইস, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।